Hey MCU lovers, welcome back to another new action movie. আজকের ভিডিওতে আমি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ডেডপুল ভার্সেস ওলভারিন মুভিকে এক্সপ্লেন করব। কালকে সকালে আমি মুভিটি দেখার পর আপনারা যদি এখন আমার কাছে জানতে চান ভাই মুভিটি কেমন ছিল, তাহলে আমি এক কথাই বলবো জাস্ট মাইন্ড ব্লোয়িং। একের পর এক মার্ভেলের ফ্লপ মুভি দেখতে দেখতে আমার মতো হয়তোবা অনেকে মার্ভেলের উপর থেকে তাদের আশা ভরসা সবকিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু আমি জানি আমার মতনই এই মুভিটি দেখার পর সবাই বলবে ভাই মার্ভেল তো মার্ভেলই, কোনোদিনও মার্ভেলকে কেউ টেক্কা দিতে পারবে না। বক বক করে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন মেইন স্টোরিতে জাম্প করা যাক। মুভিটির শুরুতে আমরা ডেডপুলকে দেখতে পাই। ডেডপুল তখন 2017 সালে লুগান মুভিতে লুগান মারা যাওয়ার পর তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে ছিল। সেখানে যাওয়ার পর ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সবাইকে জানায় আমি অনেক বড় একটি ঝামেলায় পড়েছি, এই জন্য আমাকে লুগানকে পুনরায় জীবিত করতে হবে। আমি জানি লুগানের শরীরে হিলিং ফ্যাক্টর থাকার কারণে সে কোনোদিনও মরতে পারে না, আমি 100% শিওর সে কবরের মধ্যে লুকিয়ে আছে। আমাদেরকে এইসব কথা বলতে বলতে ডেডপুল লুগানের কবর খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ খোঁড়ার পর ডেডপুল ফাইনালি লুগানকে খুঁড়ে বের করে ফেলে, কিন্তু লুগানের কবর খোঁড়ার পর ডেডপুল অনেক হতাশ হয়, কারণ সত্যি সত্যি লুগান আসলে মারা গিয়েছে। লুগানের স্কেলেটন নিয়ে ডেডপুল যখন একটি গাছের গুড়ির পাশে বসে গল্প করছিল ঠিক তখনই সেখানে টিভিএ চলে আসে। যারা লোকে সিরিজ দেখেছেন আইনো তারা তো টিভিএকে খুব ভালোভাবে চিনেন। টিভিএ লোকের আসার পর তারা ডেডপুলকে সারেন্ডার করতে বলে। এই কথা শোনার পর ডেডপুল রেগে মেগে বলে আমি তো সারেন্ডার করবোই না, বরঞ্চ আমি আমার তরোয়ালকে হাত না লাগিয়ে তোমাদেরকে মেরে ফেলবো। এটা বলার পরই ডেডপুল তাদের সবাইকে বেধড়ক পিটাতে শুরু করে। যেহেতু ওলভারিনের দেহের হাড় টাইটানিয়ামের চাইতে বেশি শক্ত, এই জন্য সে ওলভারিনের দেহের হাড় দিয়ে তাদের সবাইকে মারতে শুরু করে। তাদের এই ফাইটটি ছিল একদম ইউনিক, আমি আগে কখনো এরকম ফাইট দেখিনি। ডেডপুল ওলভারিনের শরীরে হাড় দিয়ে তাদেরকে এমন বাজে মারছিল যেটা দেখার পর যে কোনো মানুষেরই গা শিউরে উঠবে। তাদেরকে মারতে মারতে ডেডপুল আমাদেরকে বলে আমি এই জামালায় কিভাবে ফাঁসলাম, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই কথা বলে ডেডপুল আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সময়টা তখন 2018 সাল। 2018 সালে ডেডপুল 2-তে ডেডপুল যখন তার ওয়াইফকে বাঁচাতে টাইম ট্রাভেল করে তখন থেকে সব ঝামেলা শুরু। 2018 সালে সেই ঘটনার কিছুদিন পর ডেডপুল হ্যাপির সাথে গিয়ে দেখা করে। যারা স্পাইডারম্যানের সবগুলো মুভি দেখেছেন আই থিঙ্ক তারা তো হ্যাপিকে খুব ভালোভাবে চেনেন। টনি স্টার্ক মারা যাওয়ার পর হ্যাপি এখন সম্পূর্ণ অ্যাভেঞ্জার্স টিমকে দেখে শুনে রাখে, আর এই জন্য আসলে ডেডপুলের হ্যাপির কাছে যাওয়া। সেখানে যাওয়ার পর ডেডপুল হ্যাপিকে জানায় সেও অ্যাভেঞ্জার্সে জয়েন হতে চায়, কারণ ডেডপুলের গার্লফ্রেন্ড ভ্যানেসা তাকে বলেছে সে যেন বড় কিছু করে দেখায়, নয়তোবা সে তাকে ছেড়ে দেবে। এই কথা শোনার পর হ্যাপি তাকে বলে দেখো পার্সোনাল প্রয়োজনে যদি কেউ অ্যাভেঞ্জার্সে জয়েন হতে চায় তাহলে আমরা তাকে অ্যাভেঞ্জার্সে জয়েন হতে দেই না, আমরা তাকে নতুন অ্যাভেঞ্জার্স হিসেবে গ্রহণ করি যাকে মানুষের প্রয়োজন। তোমাকে যদি মানুষ সত্যি সত্যি অ্যাভেঞ্জার্স হিসেবে দেখতে চায় তাহলে আমি আবার এই বিষয়টা বিবেচনা করে দেখব, কিন্তু ততদিন পর্যন্ত আমি তোমাকে একটি কথাই বলতে পারি আই এম সরি, আমি তোমাকে অ্যাভেঞ্জার্সে নিতে পারবো না। অ্যাভেঞ্জার্সে জয়েন না হতে পেরে ডেডপুল মন খারাপ করে সেখান থেকে বাড়িতে ফিরে যায়। এর কয়েকদিন পর আমরা দেখতে পাই আজকে ডেডপুলের বার্থডে হিসাবে তার বাড়িতে একটি বার্থডে পার্টি আয়োজন করা হয়েছে। ডেডপুলের বার্থডে পার্টিতে ডেডপুল 1-এ এবং ডেডপুল 2-তে দেখানো তার সব বন্ধু বান্ধবরাই ছিল। এর পাশাপাশি ডেডপুলকে বার্থডে উইশ করতে তার এক্স গার্লফ্রেন্ড ভ্যানেসাও সেখানে আসছে। ডেডপুল যখন হাসি ঠাট্টা করে তাদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল ঠিক তখনই কেউ একজন তাদের দরজায় নক করে। দরজাটি ওপেন করার পর ডেডপুল দেখতে পায় টিভিএর লোকেরা তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে। সেখানে আসার পর একজন টিভিএর লোক ডেডপুলকে বলে তুমি আমাদের সাথে চলো, নয়তো এই ডান্ডা তোমার পিছনে ভরে দেব। এই কথা শোনার পর ডেডপুল তাদেরকে বলে ওয়েট এভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি যদি ওই ডান্ডা আমার পিছনে দাও তাহলে আমি ব্যথায় মরে যাব, আমি একটু শুয়ে নিই। এটা বলে সে যখন চালাই করে তাদেরকে মারতে যাবে ঠিক তখনই পিছন থেকে কিছু লোক ডেডপুলকে ধরে ফেলে। পোর্টাল ইউজ করে তারা ডেডপুলকে সেখান থেকে সোজা টিভিএর হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তারা ডেডপুলকে টিভিএর ম্যানেজার প্যারাডক্সের কাছে নিয়ে যায়। প্যারাডক্স তখন ডেডপুলকে বলে তোমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানো? তুমি হয়তোবা জানো না তুমি যেই টাইমলাইনে বসবাস করো সেই টাইমলাইনের হাতে আর মাত্র 3 দিন সময় আছে। 3 দিন পর সেই টাইমলাইনের সাথে সাথে তোমার সম্পূর্ণ পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। অ্যাভেঞ্জার্স থেকে শুরু করে তোমার পরিবার প্রিয়জন সবকিছু একদম শেষ হয়ে যাবে। আর এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা, কারণ আমার বসেরা চায় তুমি তোমার পৃথিবীকে বাঁচানোর একটি সুযোগ পাও। কারণ আমার বসেরা জানে তুমি অন্য ডেডপুল থেকে আলাদা, এই জন্যই তারা তোমাকে একটি সুযোগ দিতে চায়। এই কথা শোনার পর ডেডপুল হঠাৎ করে বলে ফেলে তার মানে আমি এখন মার্ভেল জিজাস, কারণ আমার হাতে সম্পূর্ণ মার্ভেল ইউনিভার্স। অবশ্যই আমি আমার ফ্যামিলিকে আর মার্ভেল ইউনিভার্সকে
বাঁচাতে আমি এই কাজটি করব। তার মুখ থেকে কথা শোনার পর প্যারাডক্স ডেডপুলকে নতুন একটি কস্টিউম তৈরি করে দেয়। নতুন কস্টিউম পরে ডেডপুল যখন প্যারাডক্সের কাছে আসে তখন প্যারাডক্স তাকে বলে একটি শর্ত আছে। শর্তটি হলো তুমি যদি তোমার ইউনিভার্সকে বাঁচাতে সক্ষম হও তাহলে চিরকালের জন্য তোমাকে এখানে থেকে যেতে হবে, কারণ আমি চাই তুমি তোমার ইউনিভার্সকে বাঁচানোর পর তুমি টিভির হয়ে কাজ করো। এই কথা শোনার পর ডেডপুল প্যারাডক্সের মাথায় তার মাথা দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে। এর পাশাপাশি ডেডপুল প্যারাডক্সের হাত থেকে টাইম ট্রাভেল করা সেই ডিভাইসটি চুরি করে ফেলে। আর গেস হোয়াট, ডিভাইসটি চুরি করে ডেডপুল সোজা আমাদের পৃথিবী 17 সালে ফিরে আসে। এরপর ডেডপুল কি করে তা তো সবাই দেখেছেন। সে প্রথমে উলভারিনের কবর খুঁড়ে এরপর সে টিভিএকে মারতে শুরু করে। টিভিএকে মারার পর ডেডপুল মাল্টিভার্সের বিভিন্ন পৃথিবীতে গিয়ে সে বিভিন্ন লুগানের সাথে দেখা করতে শুরু করে। প্রথমে ডেডপুল যে লুগানের কাছে যায় সেই লুগানটি ছিল বেটে। এরপর ডেডপুল অন্য আরেক পৃথিবীর এক হাত কাটা লুগানের কাছে যায়। এমন ভাবে ডেডপুল অনেক পৃথিবীতে খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে হাল্কের সামনে পৌঁছে যায়। লকির মতন সেও হাল্কে বলে, ইউ ডার্টি ক্রিচার, আই এম এ মার্বেল জিজাস। এই কথা শোনার পর হাল্ক ডেডপুলকে একদম গাছের সাথে ছুঁড়ে মারে। সো যাই হোক, লুগানকে খুঁজতে খুঁজতে ডেডপুল একবার যে লুগানের কাছে যায় তাকে দেখার পর তো আমি একদম আকাশ থেকে পড়ি, কারণ সেই পৃথিবীর লুগান ছিল ডিসি ইউনিভার্সের সুপারম্যান খ্যাত হেনরি ক্যাভিল। ডেডপুলকে দেখার সাথে সাথে হেনরি ক্যাভিলের লুগান তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, অনেক খুঁজতে খুঁজতে ডেডপুল ফাইনালি বৃদ্ধ একজন লুগানের কাছে পৌঁছে যায়। তার কাছে যাওয়ার পর ডেডপুল দেখতে পায় নেশা করতে করতে এই লুগান নিজেকে একদম শেষ করে দিয়েছে। ডেডপুল যখন লুগানকে বলে, আমার পৃথিবীকে রক্ষা করার জন্য তোমাকে আমার অনেক বেশি প্রয়োজন, এই কথা শোনার পর লুগান তাকে বলে, দেখো বাচ্চা, আমি তো আমার নিজের পৃথিবীকে রক্ষা করতে পারিনি, তোমার পৃথিবীকে কি রক্ষা করব, তুমি এখান থেকে চলে যাও। ডেডপুলের সাথে কথা বলতে বলতে অতিরিক্ত মদ পান করার কারণে লুগান হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস অবস্থাতে ডেডপুল লুগানকে নিয়ে সেখান থেকে সোজা টিভিএতে ফিরে আসে। টিভিএতে ফিরে আসার পর সে প্যারাডক্সকে বলে, আমি আর এই উলভারিন মিলে আমি আমার পৃথিবীকে রক্ষা করব। এই কথা শোনার পর প্যারাডক্স হাসতে হাসতে বলে, তুমি জানো তুমি কোন উলভারিনকে নিয়ে আসছো? তুমি যে অকর্মা উলভারিনকে নিয়ে আসছো, এই উলভারিন তো নিজের চোখের সামনে তার সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস হতে দেখেছে। যে কিনা নিজের পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে না, সে অন্য আরেকজনের পৃথিবীকে কিভাবে রক্ষা করবে? প্যারাডক্স ডেডপুলকে বলে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মেরে তুমি তোমার সুযোগ নষ্ট করেছো। তাকে মারার কারণে প্যারাডক্স তখন ডেডপুলকে আর লুগানকে জিরো লাইন পৃথিবীতে পাঠিয়ে দেয়। আই থিঙ্ক যারা লোকে ওয়েব সিরিজ দেখেছেন, এই জিরো লাইন দুনিয়াটা কোথায় অবস্থিত তারা খুব ভালোভাবে জানেন। সো যাই হোক, সেখানে যাওয়ার পর তার ইচ্ছার বিরুদ্ধে সেখানে নিয়ে আসার কারণে উলভারিন তো ডেডপুলের উপর রেগে মেগে একদম ফায়ার। আর তাই উলভারিন তার হাত থেকে ব্লেড বের করে সোজা ডেডপুলের বিচিতে ঢুকিয়ে দেয়। আর এরপরে এখানে উলভারিন ভার্সেস ডেডপুল দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। তাদের দুইজনের এই ফাইট দেখার পর হলে যে মানুষ কিভাবে চিৎকার করছিল তা শুধুমাত্র আপনারা হলে গেলে ফিল করতে পারতেন। 4 থেকে 5 মিনিট ফাইট চলার পর এক পর্যায়ে উলভারিন প্রায় ডেডপুলকে মেরে ফেলেছিল। যখনই উলভারিন ডেডপুলের গলা কেটে ফেলবে ঠিক তখনই ডেডপুল তাকে বলে, ওয়েট, তুমি চাইলে আমি এই টাইম টেবিল মেশিন ইউজ করে তুমি আগে যা করেছো সবকিছু চেঞ্জ করে দিতে পারবো। টিভিএকে ইউজ করে সময়ের পিছে গিয়ে তুমি তোমার পৃথিবীতে ফিরে গিয়ে আগে যে ভুল করেছো সবকিছু শুধরে নিতে পারবে, কিন্তু তার জন্য সবার আগে আমাদেরকে এখান থেকে বের হয়ে টিভিএতে ফিরে যেতে হবে। এই কথা শোনার পর উলভারিন ডেডপুলের অফারে রাজি হয়ে যায়। এই বিষয় নিয়ে তারা যখন সেখানে একে অন্যের সাথে কথা বলছিল, সারপ্রাইজিংলি ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে। আর গেস হোয়াট, এই লোকটি একদম হুবহু স্টিভ রজারের মতো দেখতে। অ্যাভেঞ্জার্সের ক্যাপ্টেন আমেরিকার মতো দেখতে, স্টিভ রজারের মতো দেখতে। সেই লোকটি সেখানে আসার পর সেখানে আরো কিছু লোক চলে আসে। এরা সবাই আসলে নোভার লোক, আর নোভাকে তা আপনার সামনে গেলে বুঝতে পারবেন। সেখানে আসার পর তারা ডেডপুল আর উলভারিনকে বলে, ভালোই ভালো আমাদের সাথে চলো। এই কথা শোনার পর স্টিভ রজারের মতো দেখতে সেই লোকটি তাদেরকে বলে, তাদেরকে নেওয়ার আগে আমার সাথে তোমার মতো দেখতে হলেও তারা আসলে সাধারণ কোনো মানুষ না। জনি স্ট্রোমের পাওয়ার চিনি নেওয়ার পর তারা ডেডপুল আর উলভারিনকে ধরে ফেলে। ডেডপুল, উলভারিন আর জনি স্ট্রোমকে ধরে তারা যখন নোভার কাছে নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তাদের গাড়ির বহর একদম ম্যাড ম্যাক্স মুভির মতো। এই সিনটুকু দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো ম্যাড ম্যাক্স মুভি দেখছি। অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি তারা অনেক বড় একটি অ্যান্টম্যানের স্কেলেটনের কাছে পৌঁছে যায়। এখানে আসার পরে অ্যান্টম্যানকে হয়তো বা এলায়াত গিলে খেয়ে ফেলেছিল। তারা যখন ডেডপুল আর উলভারিনকে সেই অ্যান্টম্যানের স্কেলেটনের ভিতরে নিয়ে যায় তখন আমরা সেখানে সুপার হিরোদের মেলা দেখতে পাই। এক কথায় ফ্যান্টাস্টিক 4 মুভি থেকে শুরু করে এক্স-ম্যান, অ্যাভেঞ্জার্স, ইনফিনিটি ওয়ার সব মুভি থেকে কোনো না কোনো সুপার হিরো এখানে ছিল। শুধুমাত্র পার্থক্য একটা, এই সুপার হিরোগুলো অন্য কোনো ইউনিভার্স থেকে এসেছে, এই জন্য তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। সো যাই হোক, তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পর তাদের সবার বস নোভা সেখানে আসে। নোভা সামনে আসার পর আমরা বুঝতে পারি নোভার কাছে এক্স-ম্যান মুভির প্রফেসর এক্স এর সব পাওয়ারই আছে। নোভা প্রফেসর এক্স এর মতো তার সাইকিক পাওয়ার ইউজ করে সবকিছুই কন্ট্রোল করতে পারে। নোভাকে দেখে ডেডপুল জনি স্ট্রোমের নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, এখানে আসার সময় জনি স্ট্রোম তোমার
নামে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। সে বলেছে তুমি নাকি দেখতে একদম রাক্ষসীদের মতো, এর পাশাপাশি তোমার চরিত্র নাকি খারাপ, তুমি নাকি শুধুমাত্র নিজের কথাই চিন্তা করো। জনি স্ট্রমের নামে এইসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে ডেডপুল আসলে নুবার মন জয় করার চেষ্টা করছিল, কারণ নুবা একমাত্র লোক যে কিনা এখান থেকে বের হওয়ার দরজা ওপেন করতে পারে। ডেডপুলের মুখ থেকে এইসব কথা শোনার পর নুবা তো রেগে মেয়ে একদম ফায়ার। নুবার নামে উল্টাপাল্টা কথা বলার কারণে নুবা তখন তার সাইকিক পাওয়ার ইউজ করে জনি স্ট্রমের খাল একদম শরীর থেকে ছুলে ফেলে। ডেডপুলের মিথ্যা কথার জন্য যে নিরীহ জনি স্ট্রম মারা গেছে এটা দেখার পর উলভারিন ডেডপুলের উপর একদম রেগে যায়। সো যাই হোক, ডেডপুল নুবার কাছে রিকোয়েস্ট করে বলে প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও, কারণ আমরা যদি 2 দিনের মধ্যে এখান থেকে না বের হতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার পর নুবা ডেডপুলকে বলে তুমি মিথ্যা কথা বলছো, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি সত্যটা লুকাচ্ছ, চলো দেখা যাক তুমি কি লুকাচ্ছ। এটা বলে নুবা তখন ডেডপুলের মাথার ভিতর তার হাত ঢুকিয়ে দেয়। নুবা যখন ডেডপুলের স্মৃতির মধ্যে যায় তখন নুবা দেখতে পায় 2018 সালের কোনো এক সময়ে ডেডপুলের ওয়াইফ ডেডপুলকে বলছে আমার মতে তোমার বড় কিছু করা উচিত, কারণ সারাদিন তুমি বন্ধুদের সাথে আড্ডা মেরে আর মজা করে কাটিয়ে দাও। এখন তোমার লাইফে বড় কিছু করার যদি কোনো ইচ্ছা না থাকে তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এইসব কথা শোনার পর ডেডপুল তার ওয়াইফকে বলে সোজাসুজি বলে দিতে পারো এখন আর তোমাকে আমার ভালো লাগে না। এটা শোনার পর ভ্যানেসা তাকে বলে হ্যাঁ ঠিকই ধরেছ, তুমি আসলে কোনো ম্যাটারই করো না, তুমি থাকলেও কিছু যায় আসে না, তুমি না থাকলেও কিছু যায় আসে না। সেদিন ডেডপুলের মুখের উপর ভ্যানেসা এটা বলে দিয়ে ডেডপুলকে ছেড়ে দিয়ে চলে গিয়ে কথা বলেছিল। সো যাই হোক, ডেডপুলের মাথা থেকে এসব দেখার পর নোভা আস্তে আস্তে বলে তুমি তো তোমার ওয়াইফের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারোনি, তাহলে তুমি পৃথিবীকে কিভাবে রক্ষা করবে। এই কথা বলে নোভা ডেডপুল আর উলভারিনকে খাওয়ার জন্য এলায়েতকে সেদিকে ডাকে। এলায়েত যে তাদেরকে খাওয়ার জন্য আসছে এটা দেখার পর উলভারিন আর ডেডপুল কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে অনেকটা দূরে যাওয়ার পর তারা যখন সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা খুঁজছিল ঠিক তখনই ডেডপুল দেখতে পায় তার দিকে একটি ডগ এগিয়ে আসছে। কাছে আসার পর ডেডপুল দেখতে পায় এই ডগটি আসলে একজন ডেডপুল, সে একটি ডগপুল। ডগপুলকে খুঁজতে খুঁজতে তার পিছু পিছু ডেডপুলের মতনই দেখতে আরেকটি ডেডপুল সেখানে এসে হাজির হয়। সে আসার পর সে ডেডপুলকে বলে এই ডগটি আমার, এটা আমাকে দিয়ে দাও। এই কথা শোনার পর আমাদের ডেডপুল তাকে বলে আমি তোমাকে ডগটি দিতে পারি কিন্তু একটি শর্তে, তুমি যদি আমাদের দুজনকে এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তার কথা বলতে পারো তাহলে আমি তোমাকে ডগটি দিয়ে দেবো। এই কথা শোনার পর সে ডেডপুল তাকে জানায় আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেবো, আমাকে ফলো করো। ডেডপুল আর উলভারিন যখন সে ডেডপুলকে ফলো করছিল তখন সেই ডেডপুল তাদেরকে জানায় তোমরা হয়তোবা জানো না এখানে এই ডগপুলের মতনই আরো হাজার হাজার ডেডপুল রয়েছে। টিভি আমাদেরকে ডিফারেন্ট ইউনিভার্স থেকে ধরে এখানে পাঠালো, এলায়েত আমাদেরকে খেতে পারেনি। এখানে যে আরো হাজার হাজার ডেডপুল আছে এটা শোনার পর আমাদের ডেডপুল আর উলভারিন কিছুটা হলে অবাক হয়। বের হওয়ার কোনো রাস্তা পেতে পারো। গাড়িটি নিয়ে কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর ডেডপুল আর উলভারিনের ভিতর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। উলভারিন ডেডপুলকে বলে ফেলে তোমার মতো একজন অকর্মার সাথে আমি এখানে এসে ফেসে গেছি। তোমার ওয়াইফ সত্যি কথাই বলেছে, তুমি আসলে জীবনে কিছুই করতে পারবে না, তুমি থাকা বা না থাকা কোনো কিছুই ম্যাটার করে না। ডেডপুল যখন রেগে মেগে উলভারিনকে মারতে শুরু করে এরপরে এখানে দুর্দান্ত আরেকটি ফাইট শুরু হয়ে যায়। যেহেতু তাদের দুইজনের শরীরে হিলিং পাওয়ার ছিল এই জন্যই তারা একে অন্যকে যতই মারছিল তাদের শরীর পুনরায় আবার হিল হয়ে যাচ্ছিল। একে অন্যের সাথে মারামারি করতে করতে দিন থেকে রাত থেকে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর এক পর্যায়ে তারা যখন মারামারি করতে করতে একদম ক্লান্ত ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে। সেই লোকটি আসার পর তাদেরই গাড়িতে করে তাদের অজান্তে তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। তাদের জ্ঞান ফেরার পর তারা দেখতে পায় তারা একটি গুহার মধ্যে আছে। সেই গুহার মধ্যে তারা দুজন যখন আরাম করে মদ পান করছিল ঠিক তখনই সেখানে 4 জন নতুন ক্যারেক্টার আসে। সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একজনের নাম ছিল ইলেকট্রা, আরেকজন ছিল সবার বহুল প্রতীক্ষিত ব্লেড। অনেকদিন পর হলো ব্লেডকে মার্বেল মুভিতে দেখে আমি অনেক খুশি। এর পাশাপাশি সেখানে লোগান মুভিতে দেখানো X-23ও ছিল। ছোট্ট X-23 এতদিন অনেক বড় হয়ে গেছে। সো যাই হোক, তাদেরকে দেখে ডেডপুল তাদেরকে বলে প্লিজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তার কথা বলো, কারণ আমরা যদি আজকের মধ্যে এখান থেকে না বের হতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ টাইমলাইনটি একদম ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার পর তারা ডেডপুলকে জানায় এখান থেকে বের হওয়ার রাস্তা শুধুমাত্র নুবাই খুলতে পারে। এমনিতেও এই হারামজাদি নুবার অত্যাচার আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি। সো চলো সবাই মিলে হারামজাদি নুবাকে শিক্ষা দিয়ে তোমাদেরকে এখান থেকে বের হতে হেল্প করি। তারা যখন নুবার সাথে ফাইট করার প্রিপারেশন নিচ্ছিল অন্যদিকে তখন প্যারাডক্স নুবার অ্যাসিস্ট্যান্টের সাথে ফোনে কথা বলে। সে নুবার অ্যাসিস্ট্যান্টকে বলে যে করে হোক তোমাকে নুবাকে মেরে ফেলতে হবে, কারণ কোনোভাবে যদি ডেডপুল আর উলভারিন নুবাকে ইউজ করে পোর্টাল ওপেন করে এখানে ফিরে আসে তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। পরের দিন সকালে ডেডপুল উলভারিন তারা সবাই মিলে নুবাকে মারার জন্য নুবার সে আস্তানায় গিয়ে আক্রমণ চালায়। ক্লাইম্যাক্সের তাদের এই মারামারি VFX দেখার পর আমি এই মুভির উপর ফিদা হয়ে গেছি।
ব্লেড তার হাতে থাকা ছুরি ইউজ করে নোভার সুপার হিরোদের এখানে কচুর মতো কাটতে শুরু করে। এর পাশাপাশি X-23 ভুলভেরিনের মতো তার দুইটি ব্লেড ইউজ করে তাদেরকে একদম মাঝখান থেকে চিরে ফেলছিল। ইলেকট্রা, ব্লেড, X-23 যখন বাইরে ফাইট করতে ব্যস্ত, অন্যদিকে তখন ভুলভেরিন আর ডেডপুল নোভার সাথে ফাইট করতে ভিতরে ঢুকে পড়ে। তাদেরকে দেখা মাত্রই নোভা ডেডপুলকে তার সাইকিক পাওয়ার ইউজ করে একটি দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর নোভা তার সাইকিক পাওয়ার ইউজ করে ভুলভেরিনের সাথে কি হয়েছিল এটা জানার জন্য তার স্মৃতির মধ্যে ঢুকে পড়ে। ভুলভেরিনের স্মৃতির মধ্যে যাওয়ার পর আমরা দেখতে পাই ভুলভেরিন আসলে তার চোখের সামনে তার সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস হতে দেখেছে। সে যে আসলে তার আপনজনদেরকে বাঁচাতে পারেনি এই বিষয়টা ভুলভেরিনকে তার ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। যখনই নোভা ভুলভেরিনের মনের মধ্যে থাকা কষ্টকে ব্যবহার করে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে X-23 চলে আসে। X-23 জগানোটকে মেরে জগানোটের হেলমেট এনে ডেডপুলের কাছে দেয়। ডেডপুল যখন জগানোটের হেলমেট নিয়ে গিয়ে নোভার মাথায় ধরে, তখন নোভার সব সাইকিক পাওয়ার চলে যায়। সাইকিক পাওয়ার চলে যাওয়ার পর ডেডপুল নোভাকে বলে, দেখো আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে আমাদের হয়ে পোর্টাল ওপেন করতে হবে। এই কথা শোনার পর নোভা তাদেরকে বলে, এখান থেকে বের হওয়ার পোর্টাল ওপেন করার জন্য আমাকে আমার সাইকিক পাওয়ার ইউজ করতে হয়। তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য পোর্টাল ওপেন করে দিই, তাহলে আমার মাথা থেকে ওই হেলমেটটি সরাও। এই কথা শুনে ভুলভেরিন ডেডপুলকে বলে, ভুলেও কিন্তু এই কাজটি করো না, এটা করার সাথে সাথে সে আমাদেরকে মেরে ফেলবে। তারা নোভাকে ছাড়বে কি ছাড়বে না এই বিষয়টা নিয়ে তারা যখন দুটানায় ছিল, ঠিক তখনই সেখানে নোভার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। আসা মাত্র নোভার অ্যাসিস্ট্যান্ট নোভার শরীরে অনেকগুলো গুলি করে। নোভার কাছে তখন সুপার পাওয়ার না থাকার কারণে নোভা তখন ধীরে ধীরে মারা যাচ্ছিল। এটা দেখার পর ভুলভেরিন নোভার অ্যাসিস্ট্যান্টকে একটি ঘুষি মেরে দেওয়ার পর নোভা তাদের দুজনের উপর অনেক খুশি হয়, কারণ তারা দুইজন নোভাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এই জন্য নোভা তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য তাদেরকে সেখান থেকে পোর্টাল ওপেন করে দেয়। পোর্টাল ওপেন করার জন্য নোভার কাছে আসলে ডক্টর স্ট্রেঞ্জের মতো একটি ম্যাজিক্যাল জিনিস ছিল। সো যাই হোক, পোর্টালটি ওপেন হওয়ার সাথে সাথে তারা দুইজন এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখানে অনেক খুশি হয়। সো যাই হোক, তারা চলে যাওয়ার পর নোভার অ্যাসিস্ট্যান্টের যখন জ্ঞান ফিরে, তখন নোভা তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায়, তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে বলো। ভয় পেয়ে তখন নোভার অ্যাসিস্ট্যান্ট তাকে সব সত্য কথা বলে দেয়। সে বলে, প্যারাডক্স আমাকে তোমাকে মারার কথা বলেছিল। এই কথা শোনার পর তো নোভা একদম রেগে মেগে ফায়ার, কারণ নোভা এতদিন প্যারাডক্সের হয়েই কাজ করেছে। এদিকে নোভা যখন রেগে মেগে ফায়ার, অন্যদিকে ডেডপুল আর ভুলভেরিন তখন পৃথিবীকে বাঁচানোর রাস্তা খুঁজছিল। তাদের দুজনকে ফিরে আসতে দেখে প্যারাডক্স তাদের কাছে এসে বলে, আমি তোমাদেরকে যে সময় দিয়েছিলাম শেষ দিতে চাই। তার এই প্ল্যানের ব্যাপারে জানার পর ডেডপুল আর ভুলভেরিন যখন নোভাকে থামাতে টিভিতে আসবে, ঠিক তখনই তারা দেখতে পায় নতুন আরেকটি পোর্টাল ওপেন হয়েছে। পোর্টালটির মধ্যে দিয়ে তারা দেখতে পায় হাজার হাজার ডেডপুল তাদেরকে মারার জন্য সেদিকে এগিয়ে আসছে, কারণ নোভা তাদেরকে বলেছে তারা যদি এই পৃথিবীর ডেডপুল আর ভুলভেরিনকে মারতে পারে তাহলে নোভা তাদের পিছনে কোনোদিনও লাগবে না। সেখানে আসার পর তো শত শত ডেডপুল মিলে ভুলভেরিন আর ডেডপুলকে মারার জন্য তাদের পিছনে একদম উঠে পড়ে লাগে। আমাদের পৃথিবীর ভুলভেরিন আর ডেডপুলও কারোর চেয়ে কম ছিল না, তারাও তাদেরকে কচুর মতো কাটতে শুরু করে। একে একে তারা সবার চ্যাপ্টার ক্লোজ করার পর তারা দেখতে পায় সেই ডেডপুলগুলো আবারও রিজেনারেট হয়ে গেছে। এটা দেখার পর ডেডপুল তাদের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও, নয়তোবা সম্পূর্ণ ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরও তারা ডেডপুল আর ভুলভেরিনকে সেখান থেকে যেতে দেয় না। আবারও যখন তারা ডেডপুল আর ভুলভেরিনকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে পিটারপুল নামে একটি ডেডপুল আসে। এই পিটারপুল আসলে ডেডপুলদের রাজা। পিটারপুল আসার পর সব ডেডপুলদেরকে বলে, এদেরকে মেরো না, এরা আমাদের বন্ধু। পিটারপুলের কথা মতো শত শত ডেডপুল তখন ডেডপুল আর ভুলভেরিনকে সেখান থেকে যেতে দেয়। আর অন্যদিকে নোভা তখন টিভি এর হেডকোয়ার্টারে গিয়ে সম্পূর্ণ মাল্টিভার্সকে ধ্বংস করার প্রিপারেশন নিচ্ছিল। নোভা যখন ধীরে ধীরে সম্পূর্ণ ইউনিভার্সকে ধ্বংস করছিল, ঠিক তখনও ভুলভেরিন। কিন্তু প্রবলেম হলো একটি, কেউ যদি সেখানে গিয়ে শর্ট সার্কিট করার চেষ্টা করে তাহলে সেও মারা যাবে। যেহেতু সে পাওয়ার সোর্সটি ম্যাটার আর অ্যান্টি ম্যাটার দিয়ে তৈরি করা হয়েছে, তাই তোমার হিলিং ফ্যাক্টরও সেখানে কাজ করবে না। একবার যদি তোমার শরীরে অ্যান্টি ম্যাটার ঢুকে যায় তাহলে তোমার হিলিং ফ্যাক্টর আর কাজ করবে না। এই কথা শোনার পর ডেডপুল আর ভুলভেরিন প্যারাডক্সকে ছেড়ে সেই পাওয়ার সোর্সের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর ডেডপুল ভুলভেরিনকে বলে, আমার এই পৃথিবীতে থাকা না থাকা কোনো ম্যাটার করে না, এই জন্য আমি গিয়ে শর্ট সার্কিট করব। তার মুখ থেকে এই কথা শোনার পর ভুলভেরিন তাকে বলে, তোমার তো তাও ফ্যামিলি আছে, কিন্তু আমার এই পৃথিবীতে কেউ নেই, এই জন্য আমি গিয়ে শর্ট সার্কিট করব। তাদের দুজনের মধ্যে থেকে কে কে শর্ট সার্কিট করবে এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হওয়ার পর হঠাৎ করে ডেডপুল সেই চেম্বারের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তাকে রেখে যে ডেডপুল দরজা লাগিয়ে দিয়েছে এটা দেখার পর তো ভুলভেরিন সেই দরজা ভেঙে ভিতরে ঢোকার প্রাণপণ চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করার পর ডেডপুল কোনোভাবে সেখানে শর্ট সার্কিট ঘটাতে পারছিল না। অন্যদিকে নোভা তখন প্রায় সম্পূর্ণ মাল্টিভার্সকে ধ্বংস করেই ফেলেছিল। ঠিক তখনই হঠাৎ করে ভুলভেরিন দরজা ভেঙে এসে ডেডপুলের হাত ধরে ফেলে। ভুলভেরিন এসে শর্ট সার্কিট কমপ্লিট করে দেওয়ার কারণে সেখানে বিশাল আকার একটি ব্লাস্ট হয়। এর ফলে নোভা, ডেডপুল, ভুলভেরিনের সাথে সাথে সম্পূর্ণ বিল্ডিংটি একদম উড়ে যায়। বিল্ডিং এর এই অবস্থা দেখে প্যারাডক্স মনে মনে ভাবে ডেডপুল আর ভুলভেরিন হয়তোবা সেখানে মারা গেছে। এর কিছুক্ষণ পর সেখানে টিভি এর হেডকোয়ার্টার থেকে একজন অফিসার এসে প্যারাডক্সকে গ্রেপ্তার করে। তারা যখন প্যারাডক্সকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই ডেডপুল আর ভুলভেরিন এখনো জীবিত
জীবিত আছে। তাদের দুজনের মধ্যে থেকে যে কোনো কারণে তারা দুজনই বেঁচে গেছে, কারণ তাদের দুজনের বডির হিলিং ফ্যাক্টর মিলে তাদের দুজনকে বাঁচিয়ে দিয়েছে। সো যাই হোক, একসাথে দুনিয়া রক্ষা করার পর ভুলভেরিন যখন সেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, তখন ডেডপুল তাকে বলে আমাদের সাথে আমাদের পৃথিবীতেই থেকে যাও। এই কথা বলে ডেডপুল ভুলভেরিনকে তার সাথে করে তার পরিবারের কাছে নিয়ে যায়। ভুলভেরিনকে পেয়ে সবার হাসি মুখের মাধ্যমে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।